আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আমার এক ভাই ওয়া রাফা'না লাকা যিকরাক এই আয়াতুল কারিমার তাফসীর জানতে চেয়েছেন। তিনি সহ সবার জন্য তাফসীরটি উপস্থাপন করছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরাতুল ইনশিরাহে তার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুবহান ইজ্জত আযমত রাফআত যিকির স্মরণকে সমুন্নত করার ঘোষণা দিয়েছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক অর্থাৎ আমি আপনার যিকিরকে সমুন্নত করেছি। এই আয়াতের তাফসীরে ইমাম রাজি রাহিমাহুল্লাহ হাদিস নকল করেছেন আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু সাআলা জিবরাইল আলাইহিস সালাম عن هذه الآية ورفعنا لك ذكرك قال الله تعالى إذا ذكرت معي অর্থাৎ আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুবহান ইজ্জত আযমত রাফআতে যখন এই আয়াতটি নাজিল করেছেন ওয়ারফা'না লাকা যিকরাক হাবিব আমি আপনার যিকিরকে সমুন্নত করেছি, তখনই জিবরাইল আমিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক উপস্থিত হয়ে প্রশ্ন করেন আতাদরি কাইফা রাফা আল্লাহু যিকরাক আই ইসমাক, আল্লাহ যে বলেছেন আপনার যিকিরকে আপনার ইসিমকে সমুন্নত করেছেন তা কিভাবে আপনি কি জানেন? নবীজি উত্তরে বলেছেন আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন। তখন আল্লাহ জবাব দেন ও আমার হাবিব আমার বন্ধু ইদা যুকিরতা মাই, যখনই আমি আমার নামকে স্মরণ করাই আপনার নামকেও স্মরণ করা হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আয়াতুল কারিমাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা খ্যাতি উচ্চ করার বিষয়টি উল্লেখ করেছেন। অর্থাৎ দুনিয়াতে ও আখিরাতে তার নাম মানুষের মুখে মুখে ছিল, আছে, থাকবে। তার প্রতি দরুদ ও সালাম পাঠ করা হয়। যখনই আল্লাহর নাম উচ্চারিত হয় তখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের স্মরণ করা হয়, যেমন কি আজানে, কি ইকামতে, কি নামাজে, কি খুতবায়। সুবহানাল্লাহ। অর্থাৎ পৃথিবীতে একটি মুহূর্তের জন্য কোথাও নামাজ, আজান, ইকামত বন্ধ হয় না সময়ের পরিবর্তনে। মনে করেন সৌদি আরবে যখন এশার নামাজ হয় তখন পাকিস্তানে মাগরিবের নামাজ হয়, পাকিস্তানে যখন মাগরিবের নামাজ হয় বাংলাদেশে আসরের নামাজ হয়। অর্থাৎ যেভাবে সূর্য ঘুরতে থাকে নামাজের সময়টা আগাতে থাকে। আমাদের এখানে আমাদের কিছুক্ষণ পরে আমাদের পশ্চিম দিকে যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টে, তারপরে আরেক ডিস্ট্রিক্টে, এভাবে বাংলাদেশের সীমানা পার করে কলকাতার পরে উত্তরপ্রদেশের পরে এভাবে করতে করতে পাকিস্তান, তারপরে আরেক দেশ, তারপরে আরেক দেশ। এভাবে পৃথিবীতে প্রতিদিনের, প্রতি ঘন্টার, প্রতি মুহূর্তে আজান হচ্ছে, তারপরে ইকামত হচ্ছে, তারপরে নামাজ হচ্ছে। যেখানে আজান হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নামে স্মরণের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। তারপরে হচ্ছে ইকামত, ইকামতে যেখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেখানে আল্লাহর নামে স্মরণ সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে স্মরণ। তারপরে দাঁড়িয়ে গেলেন নামাজ, কি ফরজ, কি সুন্নাতে মুআক্কাদা, কি সুন্নাতে জায়েদা, কি ওয়াজিব, কি নফল। যে নামাজে তাশাহুদে বসবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে নবীজির স্মরণ। শুধু স্মরণ না, নামাজ আল্লাহ কি বাধ্য করে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে সালাম না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাশাহুদ হবে না, সেই ব্যক্তির নামাজ হবে না। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার উপরে সালাম। এটা নামাজ, যে নামাজ আল্লাহ ছাড়া কারোর জন্য নয়, নামাজ একমাত্র আল্লাহর জন্য, কিন্তু সেই নামাজের তাশাহুদে আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবীকে ডেকে সালাম করতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটাই ইদা যুকিরতা মাই, যেখানে আমার নামে স্মরণ বন্ধু সেখানে আপনার নামে স্মরণ। অর্থাৎ আল্লাহর নামে স্মরণ যেমনি ভাবে একটি মুহূর্তের জন্যে, কি ইহজগতে কি পরজগতে কি দুনিয়াতে কি সাত আকাশে যেখানে আল্লাহর নামে স্মরণ প্রতিটি মুহূর্ত হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের দিকে, ঠিক তেমনই হচ্ছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, ইজ্জত, আজমত এবং নামের স্মরণকে আল্লাহ কতটা সমুন্নত করেছেন। মুফাসসির ব্যাখ্যা করেন যিকরাক এর অর্থ আপনার নাম, আপনার দাওয়াত, আপনার মর্যাদা, আপনার সম্মান। তাফসীর ইবনে কাসিরে হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে সমুন্নত করে দিয়েছেন। হযরতে মুজাহিদ তিনি বলেন আল্লাহ সুবহান তাবারাক ওয়া তাআলা যখনই সাক্ষ্য দেওয়া হয় তখনই নবীর নামও উচ্চারিত হয়, নবীর নামের সাক্ষী দিতে হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।
ইমামে শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমি জানি না যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কাউকে এমন সম্মান আর দিয়েছেন কিনা যেভাবে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামকে দিয়েছেন, কারণ তার নাম ছাড়া কারো নাম এতবার উচ্চারিত হয়নি। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম প্রতিটি মুহূর্ত উচ্চারিত হচ্ছে, হতে থাকবে কিয়ামত পর্যন্ত। ওয়ারাফা'না লাকা যিকরাক, এই আয়াতের মাধ্যমে বোঝা যায় আল্লাহ সুবহানাহু তাবারাক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন উচ্চ মর্যাদা দিয়েছেন যা পৃথিবীর আর কাউকে দেননি, কোনো মানুষকে দেওয়া হয়নি। এই মর্যাদা কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ থাকবে। সম্মানিত সুধীবৃন্দ, আমার এক ভাইয়ের অনুরোধে সূরা ইনশিরাহের ওয়ারাফা'না লাকা যিকরাক এই আয়াতের অতি সংক্ষিপ্ত তাফসীর করেছি। আমার আরেক ভাই তাফসীর শুনতে চেয়েছেন অন্য আয়াত থেকে, আমি ইনশাআল্লাহ তুলে ধরার চেষ্টা করছি। দ্রুতই আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে যেন কবুল ও মঞ্জুর করেন। আর অনুরোধ থাকবে আল্লাহ ও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দির উদ্দেশ্যে দ্বীনি খেদমতের অংশ হিসেবে আমরা এই তাফসীরের আলোচনাটি যতটুকু পারি শেয়ার করব, প্রচার করব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করুন, আমিন।